আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমার আম্মুর হাতের স্পেশাল চনার ডাল দিয়ে গরুর গোশতের রেসিপি। এখানে আমি 1.5 কেজি গোশত নিয়েছি অলমোস্ট। তারপর যা যা মশলা লাগবে আমি সব এখানে একসাথে অ্যারেঞ্জ করে নিলাম। আমি এক এক করে মশলা যখন ঢালবো তখন বলে দিব। এরপর যে কাজটা করব, আমি 1 পোয়ার মতো চনার ডাল নিয়েছি। এখানে চনার ডালের মধ্যেও আমি মিক্স মশলা মানে ধনিয়া গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, হলুদ মরিচ এবং লবঙ্গ দিয়ে এটা সিদ্ধ করতে দেব। এটাই আমার আম্মুর একটা স্পেশাল ট্রিক্স। অনেকে আছেন চনার ডালটা জাস্ট এমনি নর্মালি সিদ্ধ করতে দেন, বাট আম্মু বলে চনার ডালটাও মজা হওয়ার দরকার আছে। এরপর একটা প্যান নিয়ে এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম গোটা। তারপর 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাই কিছুক্ষণ ভুনা করব। পেঁয়াজটা হালকা ভুনা হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা গোশতগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো নাড়তে নাড়তে আম্মু আমাকে বলছিল, এত ছোট কড়াইতে কেন আমি গোশত রান্না করছি, চনার ডাল সহ এখানে ধরবে না। বাট কি করব, আমার এই কড়াইতে রান্না করতেই ভালো লাগে। যাই হোক, তারপর আম্মুর কথাটা আমি অত সিরিয়াসলি না নিয়ে গোশত ঢেলে দিলাম এবং এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আস্তে আস্তে একটু সময় নিয়ে আমি সবগুলো গোশত একটু ফ্রাই করে নেব কয়েক মিনিট প্রপারলি। এরপর গিয়ে আমি এখানে লবণ দেব। এর মধ্যেই কিন্তু আমার চনার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি চনার ডালটা অনেক আগেই নামিয়ে ফেলেছি। এই যে আমি এখানে লবণ দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখানে আদা রসুন বাটা, একে একে হলুদ মরিচ গুঁড়ো, এরপর 2 টেবিল চামচ ধনে গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মিক্স মাংসের মশলা। এরপর দেব 1 টেবিল চামচ পরিমাণ মেজবানের মশলা আর 1 চা চামচ পরিমাণ গরম মশলা। ওগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নিব এখন। এরপর এটাকে আমি নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে কষতে দিয়ে দিব, চুলা একটু মিডিয়াম হিট দিয়ে। একটু কষে আসলে আমি একটু নেড়ে চেড়ে এখানে 1 গ্লাস পরিমাণ গরম পানি ঢেলে দিব। এভাবে কিন্তু আমি পালায় পালায় 2 বার চেক করে প্রায় 2 গ্লাসের মতো গরম পানি দিয়েছি। আমার গ্লাসটা বেশ বড়ই এবং এই পানিতেই আমার গোশতটা কষে গেছে, গলে গেছে। এরই মধ্যে আমার মেয়েকে একটু দেখে আসলাম, উনি বসে বসে ম্যাজিক মশলা খাচ্ছেন। তারপর এসে আবার চুলার চারপাশটা একটু পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার গোশতটা অলরেডি রেডি হয়ে গেছে। এরপর আমি সিদ্ধ করে রাখা চনার ডালটা এখানে ঢেলে দিচ্ছি। পাশাপাশি দেখছেন পাবদা মাছ ভাজি হচ্ছে। চনার ডালটা ঢালার সময় আমি বুঝে গিয়েছি আমার আম্মুর বাণীটাই সত্য ছিল। আমার এই কড়াইতে আসলে রান্না করা উচিত হয় নাই। যাই হোক, এরপরে আমি আমার ভুলটা শুধরে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের ননস্টিক প্যান নিয়ে আমি এতে পুরোটা গোশত এবং ডাল ঢেলে দিলাম এবং সাথে সাথে ঢাকনা দিয়ে দিলাম। পাশের চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। এখানে তেল দিয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেরেস্তাটা একটু সময় নিয়ে করতে হয়, অস্থির হয়ে গেলে হয় পুড়ে যাবে আর নয়তো প্রপারলি বেরেস্তা হবে না। ঠিক এভাবেই কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বেরেস্তার কালার যখন চলে আসছে আমি চুলাটা অফ করে দিয়েছি। এরপর আমি এই পেঁয়াজটাই তেল সহ আমার চনার ডালে ঢেলে দিব। এই যে ঢাকনাটা তুলে আমি ঢেলে দিচ্ছি এবং বাকি যে পেঁয়াজটা থাকছে ওটা আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে প্রপারলি সবগুলো ঢেলে দিলাম। এরপরে আমি এখানে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার 2-3 মিনিট পর আমি চুলাটা অফ করে দিলাম। এই যে আমার চনার ডাল দিয়ে গোশত রেডি। আপনারা সবাই ট্রাই করে দেখবেন এভাবে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। থ্যাংক ইউ।